নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ 2024 কেমন যাবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মার্চ 2024 কেমন যাবে আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, মার্চ 2024-এ আপনারা কি পাবেন কি হারাবেন। প্রথমেই বলবো, মার্চ 2024 বৃষ রাশির মানুষদের কিন্তু একটু সাবধানতা, একটু সতর্কতা রেখে কাজ করতে হবে। আপনাদের কর্মজীবনে কখনো ভালো কখনো খারাপ সময় আসবে। আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যেই ঝামেলা আসবে, আবার অনেক সময় ঝামেলা অদৃশ্য হয়ে যাবে। ধর্মীয় কাজে আপনাদের আগ্রহতা বেড়ে যেতে পারে। প্রেম করলে উত্তেজনা, দ্বন্দ্ব দুটোই দেখবেন। যারা বিবাহিত জীবনে রয়েছেন, প্রেমটা বাড়বে, তবে স্বাস্থ্যের একটু যত্ন নেবেন। অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের একটু প্রয়োজন রয়েছে। ব্যয়কে নিয়ন্ত্রণের একটু জায়গা দরকার রয়েছে। ভ্রমণের সম্ভাবনা থাকছে। প্রথমেই বলবো, বৃষ রাশির যারা মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে অবশ্যই রবি, শনি, বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স, একটু চ্যালেঞ্জ এগুলো কিন্তু লাগছে। আত্মসম্মানে একটু আঘাত লেগে যেতে পারে আপনাদের। এই মাসটাই আপনাদের কাজে অসন্তুষ্ট বোধ আসতে পারে। চাকরি করছেন, নানা রকম সমস্যা তৈরি হতে পারে। এই মার্চ 2024 বৃষ রাশির মানুষদের কর্মক্ষেত্রে আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। একটু ধৈর্য ধরতে হবে। মাঝে মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট কর্মক্ষেত্রে আসবে। আপনাকে ব্যয় করতে হবে, সঠিকভাবে বুঝে শুনে করতে হবে। ব্যবসা করছেন, জীবনে সাফল্যের অভিজ্ঞতা অর্জন করতে হবে। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু যদি দেখি, খরচ কখনো হঠাৎ করে আসবে। খরচ বহন করতে হবে। অনেক সময় ঘাটতি হবে, অনেক সময় হবে না। অনেক সময় মনের ইচ্ছা পূরণ হবে, অনেক সময় হবে না। অর্থাৎ আপস অ্যান্ড ডাউনসের পরিস্থিতি থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো, মজবুতির জায়গাটা পাবেন, একটু ডিলে ভাবে পাবেন। আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন, তাহলে কিন্তু 7ই মার্চের পরে একটু ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকছে। আপনাদের ক্ষেত্রে কখনো শারীরিক দিক থেকে ভালো জায়গা, কখনো সমস্যা আপনি কিন্তু দেখতে পাবেন। যে কোনো ধরনের দুর্ঘটনার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের স্বাস্থ্যের উন্নতির প্রয়োজন। যদি কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা অনুভব করেন, তাহলে অবিলম্বে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করবেন। ভালো রুটিন মেনে চলার চেষ্টা করবেন। তো প্রেম বিবাহের দিক থেকে 2024 সালের এই মার্চ মাসটা বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বলবো, মাঝে মধ্যেই কোনো ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গায় একটু সমস্যা, আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের এই মাসটা দেখবেন কখনো ভালো কখনো খারাপ আপনাদের প্রেমের জীবনে আপনারা কিন্তু উপলব্ধি করবেন। সম্পর্কের মধ্যে কখনো দেখবেন প্রচুর রোমান্স থাকবে, প্রেম বাড়বে। তবে মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটু উত্তেজনা বাড়তে পারে। কাজ ও অর্থ নিয়ে জীবনসঙ্গীর সাথে একটু ঝগড়াঝাটি হতে পারে। সমস্যা থেকে উত্তরণের জন্য অবশ্যই বলবো, একটু মনোযোগ দেবেন। কিছু সময়ের জন্য তর্ক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, সেটা অবশ্যই প্রয়োজন রয়েছে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে 2024 সালের মার্চ মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছুটা ভালো শুরুটা হবে। পৈতৃক ব্যবসায় যদি জড়িত থেকে থাকেন, লাভবান হবেন এবং আপনাদের পারিবারিক সদস্যদের সহযোগিতাটা পাচ্ছেন। এছাড়াও আপনাদের পারিবারিক জীবনে উত্তেজনা, অসন্তোষের মতো পরিবেশ সৃষ্টি হতে পারে। পারিবারিক কলহ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পিতার স্বাস্থ্যের অবনতি ঘটবে এবং স্বাস্থ্যের যত্নের অবশ্যই প্রয়োজন থাকছে। এছাড়াও পরিবারের মধ্যে কোনো মারামারির যে পরিস্থিতি এটা আসতে পারে। দ্বন্দ্বের একটা উত্তালের জায়গা থাকছে। অবশ্যই শান্ত জায়গাটা রাখবেন। তবে আপনাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে, সেগুলো যদি এড়িয়ে যেতে পারেন, তাহলে পরিবেশটা শান্তিপূর্ণ রাখতে পারবেন এবং সময়টা যথেষ্ট ভালো হতে পারে। প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই যদি পারেন, শনিবারের দিনটা প্রতিবন্ধী ব্যক্তিদের কিছু খাদ্য একটু দেওয়ার চেষ্টা করুন। যদি পারেন তো প্রতিদিন শ্রী গণপতি মন্ত্র অবশ্যই পাঠ করুন, তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছি নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।